ক্রিকেটে খুলনা টাইগার্স আর চিটাগাং কিংসের ম্যাচ। ৭ নম্বর ওভারের নওয়াজের প্রথম বলে এলবিডব্লিউ শিকার হায়দার। চট্টগ্রাম কিংসের নেই ৫ উইকেট, ক্রিজে শামীম পাটোয়ারি। খুলনার ক্রিকেটারদের উচ্ছ্বাস শেষে অপেক্ষা, সেই প্রহরটা বাড়ছেই। কে ওদের ৭ নম্বর ব্যাটার? মাঠে বাড়ছে উত্তেজনা। কেন এত লেট? আম্পায়ারকে ঘড়ি দেখিয়ে মনে করিয়ে দেওয়ার চেষ্টা, পরবর্তী ব্যাটসম্যান নামার সময় গড়িয়ে যাচ্ছে অনেকটা। কোনো মতে দৌড়ে কনেলের মাঠে আসা। মিরাজের দলে তখন চাপা উচ্ছ্বাস। আম্পায়ারের কাছে করে বসলেন টাইম আউটের আবেদন। কি রুলস টাইম আউটের? এমসিসির আইনের 40.1.1 নাম্বার ধারা অনুযায়ী একজন ব্যাটারের আউট হয়ে যাওয়া বা রিটায়ার্ড হার্টের পর যে ব্যাটসম্যান আসবেন তাকে অথবা অন্য ব্যাটসম্যানকে 3 মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, অন্যথায় যে ব্যাটসম্যান নেমেছেন তাকে আউট হতে হবে। আম্পায়ারের সিদ্ধান্তে প্যাভিলিয়নের পথে হাঁটা শুরু কনেলে। ভুল করলে তার মাসুল দিতে হবে। তবে মিরাজ দেখালেন ভিন্ন একটা দৃষ্টান্ত। মাঠে ফিরে আসতে বললেন কনেলকে। স্পিরিট অফ ক্রিকেটের উদাহরণ দেখা গেল বিপিএলেও। কনেল নিজেও থামস আপ দেখান মিরাজকে। পরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি কনেল। প্রথম বলেই সেই নওয়াজের দ্বিতীয় শিকার হন তিনি। তবে এই ঘটনার সাথে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে ম্যাথিউসের ঘটনা এক করাটা কি ঠিক হবে? এটা বিপিএল। খুলনার সংগ্রহ 203 রান, ভালো অবস্থানে মিরাজের দল। সুতরাং টাইম আউট নেওয়ার থেকে ক্রিকেটের ভ্রাতৃত্ব প্রদর্শনটাই বেশি সুন্দর লেগেছে। আর সেই ম্যাচে সাকিব ভেবেছিল দেশের কথা। জয় পরাজয়ের হিসাব নিকাশে আটকে ছিল বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্ভাবনা। যেখানে দেশের স্বার্থ জড়িয়ে, সেখানে নীতিকথার তোয়াক্কা করেননি বাংলার নবাব সাকিব আল হাসান।